বাংলাদেশ তাবলিগ জামাতের দুটি অংশ জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব আবারও সামনে এসেছে। রাজধানীর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বের কারণ কি এবং কবে থেকেই বা এটির শুরু? 2017 সালে মোহাম্মদ সাদ কান্দালভির একটি বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি শুরু হয়। এরপর থেকে বাংলাদেশে ইজতেমা আয়োজনেও স্পষ্ট হয় দ্বন্দ্ব। ওই বছরই দুপক্ষের মধ্যে বিভেদের প্রথম প্রকাশ ঘটে। ঢাকার কাকরাইল মসজিদে উভয় পক্ষের হাতাহাতি ও পরবর্তীতে মসজিদের দখল নিয়ে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2018 সালে হেফাজতে ইসলামের প্রয়াত নেতা মাওলানা মোহাম্মদ আহমদ শফি সাদ বিরোধী অংশকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন। এরই ধারাবাহিকতায় সাদ বিরোধী নেতারা বলেন, সাদ কান্দালভির বিতর্কিত বক্তব্য আলেম সমাজকে ক্ষুব্ধ করেছে। তারা দাবি করেন, সাদ কান্দালভিকে তওবা করে ভুল স্বীকার করতে হবে, তা না হলে তাকে বাংলাদেশে গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিকে সাদপন্থী নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সাদের বক্তব্য যৌক্তিক, ধর্ম নিয়ে ব্যবসার বিরুদ্ধে কথা বলেছেন তিনি। এর আগে মোহাম্মদ সাদ কান্দালভি ধর্মীয় কাজের বিনিময়ে অর্থ গ্রহণের সমালোচনা করেন। ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, এমন বক্তব্য দিয়েছিলেন সাদ কান্দালভি। অনেকেই মনে করেন, সাদের এই বক্তব্যের মাধ্যমে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেয়ার বিপক্ষে বলা হয়েছে। এছাড়া সাদ কান্দালভির আরও একটি বক্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয় তখন। ওই সময়ে তিনি বলেছিলেন, মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে তাদের যোগাযোগ বাড়ে। এসব বক্তব্য দারুল উলুম দেওবন্দ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। তাদের বক্তব্য, কান্দালভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস ও আকিদার বাইরে। তাবলিগ জামাতের এই মতপার্থক্য শুধু মতাদর্শের নয়, বরং এটি সংগঠনের ভেতরে নেতৃত্বের দ্বন্দ্বেরও প্রতিফলন। এটির সমাধান হবে কিনা তা সময় বলে দেবে। তবে সাদ ও জুবায়ের পন্থীদের এই সংঘাত থেকে মুক্ত হওয়ার একটা উপায় বাতলে দিয়েছেন ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কোষ্টি পাথরও যদি টিকে নিবেন, আর না হলে বাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।